হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকে কিচেনে স্বাগত। আজকের রেসিপি ক্ষীরপুলি। সামনেই পৌষ সংক্রান্তি, আপনারা অনেকেই অনেক ধরনের পিঠা রেসিপি তৈরি করেন। এই পিঠা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ছোট বড় সকলে ভালো লাগবে। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমি হাফ লিটার জলকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ। লবণটা অ্যাড করার পর একটু খুন্তি দিয়ে আমি জলটাকে নেড়ে দেবো। আর কতটা আমি চালের গুঁড়া দেবো সেটাও আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি। 500 গ্রাম আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন জল ও চালের গুঁড়া ভালোভাবে মিশে একটা শক্ত কায় হয়ে যাবে। আর কিভাবে বুঝবেন যে আপনার কাইটা রেডি হয়ে গেছে সেটাও ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, হাত দিয়ে একটু নাড়লে নরম খুব সুন্দর একটা সফট হয়ে যাবে, তখন বুঝবেন কাইটা রেডি হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি আলতো হাতে আটাটা মেখে নেব, চালের গুঁড়াটা। আর এখানে উষ্ণ গরম জল হাতে লাগিয়ে আমি মেখে নেব ভালোভাবে। আর খুব গরম অবস্থায় মাখতে যাবেন না, একটু ঠান্ডা হলে তারপরেই মাখবেন। অল্প অল্প উষ্ণ জল আমি হাতের মধ্যে লাগিয়ে আমি কাইটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মন্ড আকার নিয়ে নিয়েছি। মন্ডটাকে আমি দুটো ভাগ করে নেব। আর একটা ভাগ আলাদা পাত্রে রেখে দেব। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। আর আমি চাটুতে আর থালে আমি কিন্তু একটু শুকনো চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি। খুব সহজেই এই ক্ষীর পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আটাটাকে কেটে নেওয়ার পর হাতের মধ্যে অল্প সামান্য চালের গুঁড়া দিয়ে আমি একটু লম্বা আকারের শেপ দিয়ে নিয়েছি। আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু এগুলো হয়ে যাবে। আর একটার গায়ে একটা কিন্তু লাগছে না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি আগে থেকে ওভেনে 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছিলাম। দুধটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর 3টে তেজপাতা। এবার আগে থেকে যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তার আগেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খুবই অল্প সামান্য পরিমাণে। আবার অনেকে যদি পছন্দ না করেন দেওয়ার দরকার নেই, লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পুলিগুলো বানিয়ে রেখেছি সেই পুলিগুলো। এবার খুব আলতো হাতে নেড়ে দিতে হবে, দিয়ে ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, ক্ষীরপুলি ফুটতে লেগে গেছে। এখানে আমি এবার দিয়ে দিলাম 400 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটা গলার জন্য অপেক্ষা করতে হবে। আর দেখুন, একটাও কিন্তু ক্ষীরপুলি ভাঙেনি।
একদম ক্ষীরপুলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।